ওখানে দাঁড়ায় থাকেন, আপনি ওখানে দাঁড়ায় কমিটি জায়গা করে আপনি ওখানে যান। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি মাঠে প্রবেশ করেছেন অত্র খেলার সম্মানিত সভাপতি জনাব বাইজিৎ হোসেন জিএল মহোদয়, সেই সাথে ফারুক হোসেন, সেই সাথে কিন্তু যুক্ত রয়েছেন রবিউল ইসলাম স্যার, রয়েছেন জয়পুরহাট ডিফেন্ডিং চ্যাম্পিয়ন দলের দলীয় টিম ম্যানেজার কানাই দাস দাদা, প্রিয় মানুষ রয়েছেন আরো একজন প্রিয় মানুষ শরীফুল ইসলাম ভাই। এখনই মধ্যমাঠ থেকে প্রধান ম্যাচ পরিচালকের কিক অফ থেকে শুরু হয়ে যাবে। মাঠে বাংলাদেশের লাল সবুজের পতাকা বুকে দুই রয়েছেন আরো একজন সোশ্যাল মিডিয়ার জনপ্রিয় ফুটবলার ঈশিতা জার্সি নাম্বার 2, আর কল্পনা জার্সি নাম্বার 9, রয়েছেন সাদিয়া জার্সি নাম্বার 5, রয়েছেন মারুফা জার্সি নাম্বার 10, রয়েছেন লিপি জার্সি নাম্বার 1 হিসেবে রয়েছেন মিম, রয়েছেন কাকুলি, অপরদিকে রয়েছেন হিমি জার্সি নাম্বার 4, রয়েছেন মিম জার্সি নাম্বার 5, রয়েছেন তুষ্টি রানী, রয়েছেন বৃষ্টি রানী বাংলাদেশ জাতীয় দলের খেলোয়াড়। এ দলের তুরুপের তাস রয়েছেন মুনকি জার্সি নাম্বার 10, রয়েছেন কনা, রয়েছেন সুরভি তারামণি মনিয়া। আজকে ফাইনাল ম্যাচ, হাজার হাজার দর্শক, আপনারা কেউ হই হুল্লোড় করবেন না, এটা আপনাদের কাছে অনুরোধ। এখনই মধ্যে মাঠের সেন্টার মিডফিল্ড থেকে একটু সাউন্ডে নজিবুর ভাই, একটু সাউন্ডটা নিয়ন্ত্রণ আনবেন। এখনই মধ্যমাঠ থেকে প্রধান ম্যাচ পরিচালকের কিক অফ থেকে শুরু হয়ে যাচ্ছে। 10 নম্বর জার্সিধারী খেলোয়াড় সতীর্থ খেলার উদ্দেশ্যে ছোট্ট করে দিয়েছিলেন, আর প্রচেষ্টা থেকে কেড়ে নিয়েছেন। এক্ষেত্রে একা লম্বা করে শটটা গ্রহণ করেছেন, একা বল চলে যায় সরাসরি একেবারে গোললাইন অতিক্রম করে সীমানার বাহিরে। দলীয় গোলরক্ষক কিন্তু সেক্ষেত্রে স্বপ্না স্টপার ব্যাক পজিশনে থাকা রাত্রির উদ্দেশ্যে কিন্তু বসিয়ে দিচ্ছেন 2 নম্বর জার্সিধারী খেলোয়াড় কানাই দাস দাদার দলের এই অতন্ত্র প্রহরী রাত্রি। লম্বা করে শটটা গ্রহণ করেছেন রাত্রির মধ্যে মাঠে, নিচে আউটসাইড থেকে বৃষ্টি নিয়ন্ত্রণে নিতে পারেন নাই 13 নম্বর জার্সিধারী খেলোয়াড়, দিয়েছিলেন সতীর্থ খেলার উদ্দেশ্যে বৃষ্টি কেড়ে নেবার চেষ্টা। নাও সেকেন্ড আর দিস মোমেন্ট যাত্রা কিন্তু সেক্ষেত্রে মুনকি থেকে বৃষ্টি চমৎকার ডেলিভারি, বল চলে যায় একেবারে গোলরক্ষক স্বপ্নার কবজায়। গোলরক্ষক স্বপ্না রেখেছেন নিয়ন্ত্রণে, লম্বা করে শটটা গ্রহণ করেছেন, ভাসানোর শট। আর প্রচেষ্টা থেকে সেক্ষেত্রে কিন্তু রয়েছেন সান্তনা 2 নম্বর জার্সিধারী খেলোয়াড় দল পক্ষে মৌসুমী ক্লিয়ার করলেন ছোট্ট করে। আর প্রচেষ্টা থেকে চমৎকার ভাবে কিন্তু রিফ্লেকশন করবার চেষ্টা সান্তনা ক্লিয়ার করলেন, বল চলে যায় একেবারে 500 রেখা অতিক্রম করে সীমানার বাহিরে। এই যাত্রায় কিন্তু থ্রোয়িংটা লাভ করবার জন্য সেক্ষেত্রে ছুটে যাচ্ছেন ঈশিতা, 2 নম্বর জার্সিধারী খেলোয়াড় ঈশিতা। জয়পুরহাট দলের পক্ষে থ্রোয়িং থেকে 5 নম্বর জার্সিধারী খেলোয়াড় সাদিয়া। আর প্রচেষ্টা থেকে ইনসাইড আউটসাইড ডলস, আবার কিন্তু সেক্ষেত্রে লিপি আক্রমণ ভাগের বিচক্ষণ শায়না, লিপির শট রিফ্লেকশন হয়ে গেল, বল চলে যায় একেবারে গোললাইন অতিক্রম করে সীমানার বাহিরে। এট দিস মোমেন্ট কর্নার